সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার জামাই চলে গেছে নদীর পাড়ে নদীর মাছ কেনার জন্য। একটু পরে দেখি এই যে ব্যাগ ভর্তি করে এতগুলো মাছ কিনে নিয়ে আসছে। আর এই যে দেখুন কত সুন্দর সুন্দর নদীর মাছ। এরকম মাছ কিন্তু অনেকদিন পরে দেখলাম। আমরা তো সবাই এই মাছ দেখে অনেক বেশি অবাক হয়ে গেছি, কারণ নদীতে এরকম মাছ কিন্তু সহজে পাওয়া যায় না এখন। এখানে প্রায় সবগুলোই বাইম মাছ ছিল। বাইম মাছ খেতে কিন্তু অনেক মজাদার হয়। আবার দেখতেই পাচ্ছেন সবগুলো মাছই কিন্তু একদম তরতাজা ছিল, মানে একটু আগে ধরা হয়েছে নদী থেকে মাছগুলো। আর এই মাছগুলো 1500 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। একটু পরে তো আমরা চারপাশে গোল মিটিং দিয়ে বসে পড়লাম মাছ করতে। আর বাইম মাছ কাটতে কিন্তু অনেক সময় লাগে। আজকে আবার আমরা সবাই মিলে নৌকায় ঘুরতে যাব, তাই আমরা সবাই মিলে খুবই তাড়াতাড়ি করে মাছগুলো কাটছিলাম। আমার জামাই ওখানে মাছগুলো হাতে হাতে বেছে দিচ্ছিল, মানে এখানে সব ধরনের মাছগুলো আলাদা করছিল। আর আমরা মেয়েরা সবাই মিলে মাছগুলো কাটছিলাম। মাছগুলো কাটা শেষে আমরা সবাই মিলে রেডি হয়ে চলে আসলাম নৌকায়। আর বাড়িতে আমার মা রয়েছে, সে আজকে মাছগুলো রান্না করবে। সারাদিন ঘোরার পর আমরা চলে আসবো বাসায়। আর বাসায় এসে আমরা নদীর মাছ দিয়ে ভাত খাবো। সকালবেলা খিচুড়ি রান্না করা হয়েছিল, ওইগুলো আমরা নৌকায় কিছু নিয়ে আসি খাওয়ার জন্য। সাথে আবার এখানে কিছু চানাচুর দিয়ে মুড়ি মাখানো হয়েছে, এগুলো আমরা সবাই মিলে বসে বসে খাচ্ছিলাম। আর আজকে আমরা সবাই মিলে শাড়ি পরেছি। আমাদের বাড়িতে যা শাড়ি ছিল ওইগুলো আজকে পরে নিয়েছি আমরা। আমি তো আজকে আমার মায়ের শাড়ি পরে নিয়েছি। ছোট থেকে একদম বড় যারা আছে সবাই শাড়ি পরেছি আমরা বাচ্চার মায়েরা বাচ্চাদেরকে নিয়ে এভাবে ভিতরে বসেছিলাম। আর বাচ্চারা তো নৌকা দেখলে খুবই খুশি হয়, ওরা অনেক অনেক আনন্দ করে নৌকায় আসলে। যাই হোক, যাওয়ার পথে আমরা সবাই মিলে হালকা পাতলা নাস্তা করে নিলাম, সাথে বাচ্চাদেরকেও হালকা পাতলা খাইয়ে নিলাম। তারপরে একটু পরে আমরা সবাই মিলে নৌকার উপরে চলে আসলাম। বাচ্চাদেরকে নিচে রেখে এসে আমরা সবাই মিলে নৌকার উপরে চলে এসেছি। এখানে ওঠার পরে কিন্তু নদীর আসল ফিলটা পাওয়া যাচ্ছিল, তাছাড়াও চারপাশের পরিবেশটা দেখা যাচ্ছিল। এখানে একদম নদীর পাড় ঘেঁষে দুইটা কত সুন্দর বাড়ি ছিল। আমরা সবাই তো এখানে বসে বসে যাচ্ছিলাম, আর নদীর পাড়ে কত সুন্দর সুন্দর বাড়ি দেখতে পেলাম। একটু পরে আবার দেখি এই যে মহিলাটা কি সুন্দর নৌকা চালাচ্ছিল। আমরা বোনেরাও কিন্তু নৌকা চালাতে পারি অনেক ভালো, এই জন্য কিন্তু আমার আব্বা আমাদেরকে নতুন নৌকা বানিয়ে দিয়েছে। একটু পরে দেখি এই যে এত বড় একটা ব্রিজ সামনে, আর আমরা এই ব্রিজের কাছেই কিন্তু নৌকাটা থামিয়ে নিই। এখানে কাছাকাছি একটা দোকান থেকে আমরা মিষ্টি কিনে নিয়ে আসলাম, সাথে কিছু রুটি কিনে নিয়ে আসছি, আবার কাটা রুটি কিনে নিয়ে আসছি। মিষ্টি দিয়ে এগুলো দিয়ে খাবো এখন আমরা সবাই মিলে। মিষ্টিগুলো কিন্তু খুবই মজাদার ছিল। এই তো এখানে সবাইকে একটা একটা করে বেড়ে দেওয়া হচ্ছিল, আমরা সবাই মিলে কিন্তু খেয়ে নিচ্ছিলাম। যে কোনো জিনিস এভাবে সবাই মিলে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তাছাড়া অনেকদিন পরে কিন্তু আবার আমরা নৌকায় ঘুরতে এসেছি। নৌকা ভ্রমণ কিন্তু সত্যি অনেক মজার। এখানে আমরা খাওয়া দাওয়া শেষে আবার চলে আসলাম নৌকার ছাদে। তারপরে বাড়ি যাওয়ার পথে আমরা সবাই মিলে একটু ফটোশুট করছিলাম। আর এই যে আমরা সবাই মিলে যার যার মতো ছবি তুলছিলাম, সাথে আমরা দুজন কিছু কাপড় পিক তুলে নিলাম। তারপরে বাড়িতে যাওয়ার সময় আমাদের নৌকায় যে পানি নিয়ে আসছিলাম, ওই পানিগুলো শেষ হয়ে গেছে। পরে দেখতে পেলাম নদীর পাড়ে একটা টিউবওয়েল রয়েছে, এখান থেকে কিন্তু আমাদের খাওয়ার পানি নিয়ে আসা হলো। এই নদীর পাড়ের মানুষগুলো কত কষ্ট করে দেখুন, এর জন্য কিন্তু এই বাড়িটা একদমই ভাঙেনি, আর টিউবওয়েলটাও কিন্তু এখন পর্যন্ত নদীতে যায়নি। এরপর আমরা বাড়িতে যাওয়ার পথে সবাই মিলে গান গাইছিলাম। আমাদের নৌকা কিন্তু কেউ চালাচ্ছিল না, একাই ভাসতে ভাসতে আমরা বাড়িতে চলে যাচ্ছিলাম, কারণ নৌকার মেশিনে অনেক বেশি শব্দ হয়, জন্য কিন্তু নৌকার মেশিনটা আমরা বন্ধ রেখেছি এই পর্যন্ত। আর নদীতে যে স্রোত ছিল সেই স্রোতেই কিন্তু আমাদের নৌকাটা ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আর নৌকার উপর উঠে তো যার যার মতো রিল্যাক্সে বসেছিল। আমাদের বাড়ি যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। আমরা তো নৌকায় ঘুরতে বের হয়েছিলাম একদম সকালবেলা, আর বাড়িতে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমাদের মতো রেগুলারে কিন্তু সবাই মিলে এভাবে পিকনিকে ঘুরতে বের হয়। এই যে এই নৌকায় কিন্তু অনেক বড় ধরনের আয়োজন ছিল, অনেক বড় বড় বক্স ছিল, সাথে আবার রান্না বান্নারও আয়োজন ছিল এখানে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।